হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের পরিবেশবিদ্যা অর্থাৎ ইএনভিএস সাবজেক্টের 5 নম্বর ইউনিট থেকে গুরুত্বপূর্ণ 3টি 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রশ্নটা কি আছে, পরিবেশ শিক্ষা ক্ষেত্রে ইকো ক্লাবের উদ্দেশ্যগুলি কি কি? অ্যান্সারটা বোঝো। পরিবেশ শিক্ষা একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র যার মাধ্যমে সমাজের সকল স্তরে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা সম্ভব। এই প্রেক্ষাপটে স্কুল ও কলেজ পর্যায়ে গঠিত ইকো ক্লাব বা পরিবেশ ক্লাব একটি কার্যকর মাধ্যম হিসেবে কাজ করে। ইকো ক্লাবের প্রধান উদ্দেশ্য হল শিক্ষার্থীদের পরিবেশ সম্পর্কে সচেতন করে তোলা এবং তাদের মধ্যে পরিবেশ বান্ধব অভ্যাস গড়ে তোলা। এই ক্লাবের অন্যতম উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের হাতে কলমে পরিবেশ সংরক্ষণের কাজ করানো, যেমন বৃক্ষরোপণ, বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিক দূষণ রোধ, ওয়াটার হারভেস্টিং এবং স্থানীয় পরিবেশ সমস্যার সমাধানে অংশগ্রহণ করা। তারপরে কি বলা হচ্ছে দেখো, ইকো ক্লাব শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বদানের ক্ষমতা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলে। তারা বিভিন্ন ধরনের ওয়ার্কশপ, আলোচনা সভা, তারপরে পোস্টার প্রতিযোগিতা ও সচেতনতার র্যালি আয়োজন করে, যা পরিবেশ শিক্ষা কার্যক্রমকে বাস্তবিক অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করে। ইকো ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীরা পরিবেশ সংক্রান্ত সরকারি নীতিমালার সঙ্গে পরিচিত হন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ছোটোখাটো প্রকল্প বাস্তবায়নে অংশ নেয়। তারপরে কি, ভারতের পরিবেশ ও বন মন্ত্রকের ন্যাশনাল গ্রিন ক্রপস অর্থাৎ যেটাকে এনজিসি বলা হয়, এনজিসি কর্মসূচির মাধ্যমে বিদ্যালয় ভিত্তিক ইকো ক্লাব গঠন করা হয়েছে। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ বান্ধব ও সচেতন নাগরিক হিসাবে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। ফলে ইকো ক্লাব শুধু একটি ক্লাব নয়, এটি পরিবেশ শিক্ষার এক বাস্তব ভিত্তিক পাঠশালা, যা সমাজে পরিবেশ সচেতনতামূলক কার্যক্রমের ভিত্তি গড়ে তোলে। এবার পরের প্রশ্ন যেটা আছে আইসিটি টিকা, এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, তাহলে নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করতে পারো, বা তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও সেক্ষেত্রেও তোমরা নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এবারে আইসিটি যেটা বলা হচ্ছে দেখো, আইসিটি এখানে কি বলা হচ্ছে দেখো, আইসিটি বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি হলো একটি বিস্তৃত পরিষেবা যা তথ্য প্রযুক্তি ও যোগাযোগ মাধ্যমকে একত্রিত করে। এটি শুধুমাত্র কম্পিউটার বা ইন্টারনেট ব্যবহারের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি অন্তর্ভুক্ত করে মোবাইল ফোন, ডিজিটাল টেলিভিশন, উপগ্রহ যোগাযোগ, তারপরে হচ্ছে ক্লাউড কম্পিউটিং এবং সফটওয়্যার অ্যাপ্লিকেশন। পরিবেশ শিক্ষার ক্ষেত্রে আইসিটি এক যুগান্তকারী ভূমিকা পালন করে। আইসিটির মাধ্যমে পরিবেশ সংক্রান্ত তথ্য সহজে গ্রহণ, বিশ্লেষণ ও প্রচার করা যায়। উদাহরণস্বরূপ, জলবায়ু পরিবর্তন, দূষণ, বন উজাড় বা জীববৈচিত্র্য সংক্রান্ত ডেটা আজ সহজেই উপগ্রহ চিত্রের মাধ্যমে পাওয়া যাচ্ছে। তারপরে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পরিবেশ বিষয়ক ডিজিটাল কন্টেন্ট, অ্যানিমেশন, ডিজিটাল টিউটোরিয়াল এবং ই-লার্নিং মডিউলের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ জ্ঞান ছড়িয়ে দেওয়া হচ্ছে। তারপরে হচ্ছে এছাড়া আইসিটি পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট, অ্যাপ্লিকেশন ইত্যাদির মাধ্যমে মানুষ পরিবেশ সংক্রান্ত আন্দোলন ও অভিযানের সঙ্গে যুক্ত হচ্ছে। পরিবেশগত পরিকল্পনা, দুর্যোগ ব্যবস্থাপনাতেও আইসিটি অপরিহার্য উপাদান হয়ে উঠছে, যেমন ভূমিকম্প, বন্যা বা ঝড়ের আগাম সতর্কতায় আইসিটির মাধ্যমে প্রদান করা সম্ভব। তারপর সুতরাং আইসিটি পরিবেশ শিক্ষা ব্যবস্থাপনাকে আধুনিক ও দক্ষ করে তুলছে। এটি পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে একটি শক্তিশালী হাতিয়ার, যা তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে এবং মানুষকে প্রযুক্তিভিত্তিক সচেতন নাগরিক হিসাবে গড়ে তোলে। এবার পরের প্রশ্ন
দেখে নাও। পরের প্রশ্ন আছে পরিবেশ রক্ষায় শিক্ষার গুরুত্ব। এটাও মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। দেখো, পরিবেশ রক্ষা আজকের দিনে একটি সর্বজনীন চ্যালেঞ্জ। শিল্পায়ন, নগরায়ন, বন উজাড়, বায়ু ও জলবায়ু ইত্যাদির কারণে পরিবেশ ক্রমাগত ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর এই প্রেক্ষাপটে পরিবেশ শিক্ষা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবেশ শিক্ষা মানুষকে পরিবেশ সম্পর্কে সজাগ করে তোলে এবং পরিবেশ বান্ধব আচরণ গড়ে তুলতে সাহায্য করে। পরিবেশ শিক্ষা শুধুমাত্র প্রাকৃতিক উপাদানসমূহ সম্পর্কে জ্ঞান প্রদান করে না, বরং মানুষ ও পরিবেশের পারস্পরিক সম্পর্ক ও নির্ভরশীলতা বুঝতে সহায়তা করে। এটি ব্যক্তি, পরিবার ও সমাজে পরিবেশ রক্ষার দায়িত্ববোধ গড়ে তোলে। যেমন পরিবেশ শিক্ষা মানুষকে শিখিয়ে দেয় কিভাবে জল সংরক্ষণ করতে হবে, কিভাবে পুনর্ব্যবহারযোগ্য সামগ্রী ব্যবহার করতে হবে এবং কিভাবে দূষণ কমানো যায়। তারপর হচ্ছে কি বলছে, বিদ্যালয় স্তরে পরিবেশ শিক্ষার পাঠ্যক্রমের অন্তর্ভুক্তির ফলে আগামী প্রজন্ম পরিবেশ সম্পর্কে বাস্তবসম্মত ও বিজ্ঞানসম্মত জ্ঞান অর্জন করেছে। বিদ্যালয় পর্যায়ে পরিবেশ সংক্রান্ত প্রকল্প, ইকো ক্লাব, সচেতনতা কর্মসূচি শিক্ষার্থীদের হাতে কলমে পরিবেশ সংগঠনের পাঠ দিচ্ছে। তারপরে কি বলা হচ্ছে, দেখো, পরিবেশ শিক্ষা একটি দীর্ঘমেয়াদী সামাজিক বিনিয়োগ। এটি মানুষকে কেবল সচেতন নাগরিক হিসাবে গড়ে তোলে না, বরং পরিবেশগত ন্যায় বিচার, টেকসই উন্নয়নের লক্ষ্যে কাজ করতে উদ্বুদ্ধ করছে। আজকে শিশু কিশোরী আগামী দিনের সিদ্ধান্ত গ্রহণকারী এবং তাদের পরিবেশ সম্পর্কে শিক্ষা দান করা মানেই ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষা নিশ্চিত করা। এই ছিল তোমাদের আজকে 3টি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর।